এক্সপেক্ট করিনি যে স্নোফল লাইভ দেখতে পাবো। এবার কেস হয়ে গেছিল, আমরা গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। এত এত ল্যাক্স অফ গাড়ি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য থার্ড ব্লগ অফ সিকিম সিরিজ। আজকে আমরা বোরং হোমস্টে ছেড়ে রাওয়াংলা পেরিয়ে যাচ্ছি এক নতুন শহর গ্যাংটক। সো উই হ্যাভ রিচড গ্যাংটক এন্ড দিস ইজ দ্য রুম। ইটস আ নাইস রুম দো। ওয়াও, জাস্ট লুক এট দ্য ওয়াশরুম ম্যান। কি সুন্দর, ইটস ভেরি 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 স্পেশাল। বোরং হোমস্টে ছেড়ে আমাদের শহরের এক হোটেলে আসতে একদম ইচ্ছা করছিল না, আনটিল এসে আমরা হোটেলটা দেখলাম। রুমগুলো যথেষ্ট অ্যাস্থেটিক, স্পেশিয়াস অ্যান্ড গুড ফর আস। রুমে আমরা একটু নিজেরা ফ্রেশ হয়ে নিলাম। এখন ইসকন টেম্পলে যাচ্ছি, যেটা হচ্ছে 20 মিনিটস লাগবে এখান থেকে, হোটেল থেকে। তো চলো লেটস গো। এই হোটেলটি থাকার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে লোকের প্রপার এমজি মার্কেট, কোনো মেডিকেল এমার্জেন্সি, শপিং, ইট ইজ অলওয়েজ অ্যান অ্যাডভান্টেজ। দিস ইজ দ্য ফেমাস এমজি মার্কেট। ওয়েলকাম টু এমজি মার্ট। আরো ভালো করে দেখাবো। এখন তো জাস্ট আমরা মন্দিরের দিকে যাচ্ছি, তো এখানে হয়ে যেতে হচ্ছে বলে মার্কেটে আমরা আসবো আই গেস বিকেলবেলা। ক্যাবে করে 20 মিনিটস লাগলো আমাদের ইসকন গ্যাংটকে পৌঁছাতে। মন্দিরটা খুব একটা বড় না, ছোটোর মধ্যে, কিন্তু দেখে খুবই ভালো লাগলো যে ফুল নিষ্ঠার সাথে এরা এদের ভক্তি প্র্যাকটিস করে যাচ্ছে। সত্যি খুব অদ্ভুত ব্যাপার, দূর পাহাড়, দূর দেশ, কিন্তু সেই ভক্তি, সেই কৃষ্ণ কনসিয়াসনেস। আমরা এখন প্রসাদ নিতে যাচ্ছি। প্রথমে ভগবান ভোগ দিল, তারপর এখন উই উইল হ্যাভ আওয়ার লাঞ্চ। খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই ছাদে করা, তো আমরা বসে পড়লাম যে যার মতন। খিদে প্রচুর পেয়েছিল, আর এই বাঙালি খাবার দাবার, এঁচড়ের তরকারি, ডাল, পাঁপড়, এসব দেখে পেটে একদম চুহা ধরছিল। পেট ভরে ডাল ভাত খেয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। সন্ধ্যা নেমে এসছে। আজকে আমাদের এটাই প্ল্যান, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে সবাইকে, বিকজ কাল ভোরে ওঠা, কাল আরেকটা দিন নাথুলা যাওয়া। আমি এখন রেডি। এখন এই যে রেডি হচ্ছে একজনই একজন। আমি অলরেডি রেডি হয়ে চলে এসেছি। আজকে আমরা তিনজনে ব্ল্যাক পরেছি। কেন ব্ল্যাক? সো গাইজ, অনেক তাড়াহুড়ো করে এখন রেডি হয়ে গেছি। এখন হুড়ুহুড়িয়ে বেরোতে হবে আমাদেরকে, বিকজ আজকে আমাদের নাথুলা পাস যাওয়া, অ্যান্ড উই হ্যাভ টু হারি বিকজ ড্রাইভার অনেক আগে থেকে কল করছে। বাইরে কি ফগি, কালকে রাতে সারা রাত বৃষ্টি পড়েছে। সত্যি কথা বলতে আমরা আজকের দিনটা খুবই বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ আমরা আজকে যাচ্ছি নাথুলা পাস। নাথুলা পাস যাওয়ার জন্য কিন্তু আমাদের পুরো সিকিম ট্যুরটা প্ল্যান করা। তবে ওয়েদারের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, আর রাস্তায়ও ছিল প্রচুর জ্যাম, বাট ড্রাইভার ভাইয়া ওয়াজ ভেরি সাপোর্টিভ। আমাদেরকে জানালো এখানে বৃষ্টি হচ্ছে মানে ওখানে স্নোফল হচ্ছে, আমরা যদি স্নোফল দেখতে পারি তাহলে তো খুবই ভালো, বাকিটা ফেট। আমরা সব সক্স ওগুলো সব পড়ছি। এখন আমরা বাবা মন্দিরে যাবো, নাথুলা পাসে যাবো। তাই জন্য এখানে রেন্টেড এরকম ওভারসাইজ কোট, রেইনকোট পাওয়া যায়। এখানে বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা আজকে সেরকম কিছু নিয়ে আসিনি বলে আমরা এখান থেকে রেন্ট করছি। চলো। উপরে নাকি স্নোফল হচ্ছে, না আমরা স্নোফল নাকি দেখতেই পাবো, তাই নিজেকে পোলার বিয়ার বানিয়ে ফুল রেডি ফর দ্য স্নোফল করে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কারণ কি ওখানে গিয়ে কোনো অসুবিধায় পড়লে ওখানে তো দেখার কেউ নেই। কি অবস্থা হয়ে গেছে আমাদের, সবাই আমরা একদম ব্ল্যাক 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 ব্ল্যাক, পুরো ব্ল্যাক, আমরা ব্ল্যাক ক্যাটস অল অ্যারাউন্ড। যত উপরে যাচ্ছি আস্তে আস্তে আমরা, ঠান্ডা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। পাহাড় একদম ক্লাউডে ছেয়ে আছে, নেচারটা অপূর্ব লাগছিল দেখতে, তবে বরফের কমতি ছিল। যত আস্তে আস্তে উপরে উঠছি আস্তে আস্তে কিন্তু আমরা বরফও দেখতে পাচ্ছি, আর একটু উঠে দেখি বরফ কিন্তু বাড়ছে। গাড়ি যখন অলমোস্ট নাথুলা পাসের কাছে, তখন তো বরফের কোনো শেষ নেই, স্নোফলই স্নোফল সব জায়গায়। আমরা লোকেশনে পৌঁছে গাড়ি পার করে নেমে পড়লাম সবাই মিলে বরফে খেলতে। আর এখানে দেখে এমন লাগছিল এখানে একটা জায়গা কিনে বাড়ি বানিয়ে বরফেই থেকে যায়। গড, ফার্স্ট টাইম স্নোফল উইটনেস করা। দারুণ এক্সপিরিয়েন্স আমাদের এখানে। এখন আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি। স্নোফল হি স্নোফল, কোনোদিন এক্সপেক্ট করিনি যে স্নোফল লাইভ দেখতে পাবো। ভেবেছিলাম বরফ পাবো, বাট এই যে স্নোফল দারুণ লাগছে দেখতে। গাইস, ड्राइवर भैया আমাদেরকে বললো যে आप लोग बहुत लकी हो क्योंकि स्नोफॉल ही দেখতে পাচ্ছি আমরা, পয়সা বসু। এবার কেস হয়ে গেছিল, আমরা গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। এত এত ল্যাক্স অফ গাড়ি হোয়াইট কালারে, আমরা আমাদের গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, লাপাতা হয়ে গেছিলাম। ফাইনালি গাড়ি পাওয়া গেছে, খুলেছে হচ্ছে। ড্রাইভার নেই গাড়িতে, ড্রাইভার को ढूंढना पड़ेगा। আর এখানে টাওয়ার নেই, সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা। কিছুটা মোমেন্ট আছে এখানে, এখান থেকে এরপরে চলে যাবো। ড্রাইভার আসলে তোমরা একটু মজা না দেখে। ও মাই গড, ও 185
पुकारिए तो जोर से पुकारिए, यही कहीं होगी गाड़ी तो यहाँ पे ही है। इधर हम लोग को भी दिखाइए, हम लोग सिक्किम से। हाँ हाँ व्हाई नॉट, प्लीज कुछ बोलना चाहेंगे आप लोग? हमारा सिक्किम में आके कैसा लगा मैडम लोग को? बहुत ही बढ़िया, बहुत ही अमेजिंग लगा। पहली बार स्नोफॉल विटनेस कर रहे हैं। बहुत अच्छा लगा। आप लोग भी हाई बोल दो। हम लोग का ड्राइवर गायब हो गया। पहले तो हम गाड़ी ढूंढना बहुत टफ हो रहा था। জাস্ট লুক এট দ্য ভিউ। ড্রাইভার ভাইয়া বললো এখানে ভিউটা ভালো আসছে, নেমে একটু ফটো ভিডিও নিয়ে নাও। আমরা এখন এসেছি বাবা মন্দির হরভজন সিং। ক্লাস 2 তে পড়তে অনেক বছর আগে একবার সিকিমে এসেছিলাম, আচ্ছা আচ্ছা মেমোরিজ আছে। বাবা মন্দির নিয়ে যে মেমোরিজগুলো আছে সবই অন্যরকম, বিকজ এখন অনেকটাই পাল্টে আপডেটেড করে দিয়েছে। কত কত লোকের ভিড় এখানে, সবাই দেখতে আসছেন। হিউজ স্যালিউট টু দিস ফিয়ারলেস সোল হু হ্যাজ ডান সো মাচ, হু হ্যাজ ডান এভরিথিং ফর দ্য নেশন। অ্যান্ড আজও বলে যে হিজ সোল ইজ অ্যালাইভ ইন দিস প্লেস। হি লুকস অ্যান্ড টেক কেয়ার অফ দিস প্লেস অ্যান্ড হি মোটিভেটস অল দ্য আদার সোলজার্স টু ওয়ার্ক ফর দ্য নেশন। এন্ড দেখতেই পাচ্ছ তোমরা এরকম এখানে ক্লাইমেটিক কন্ডিশন এগুলো সব নাকি রাতের দিকে বরফে ঘিরে যায়। এর মধ্যে এই বেসমেন্ট ক্যাম্পগুলো কতটা রিস্কি, স্টিল দে ওয়ার্ক ফর দ্য নেশন, টেকিং সো মাচ রিস্ক ইজ কমেন্ডেবল। এর থেকে অনেক কিছু শেখা। দিস ইজ চাঙ্গুলে, পুরো হিলসের মাঝখানে, অপূর্ব। যেখানে অনেক ইয়াক আছে। এখন এবার একটু ছবি টবি তুলবো আমরা। দ্যাটস অল। এই যে আমার বাবা বাদাম খাচ্ছেন। হাই বলো। ছবি তুলবে বলে রেডি হচ্ছে এখন। হ্যালো হ্যালো ফ্রেন্ড। তোর ফ্রেন্ড। ছাঙ্গুলিকের পাশে একটা শিব মন্দির ছিল, ওখানে গিয়ে আমরা একটু দর্শন করলাম। যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ। এবার এসছি এই দোকানটাতেই, যেখানে আমরা হচ্ছে শু দেন জ্যাকেট এগুলো সব পরেছিলাম। এখন নিজের শু পরে নিলাম, নিজের জ্যাকেট পরে নিলাম। Welcome to China. Now you can stay connected with our international roaming plan. নাথুলা পাস মানে ইন্ডিয়া চায়না বর্ডার। চায়না থেকে সবার ফোনেই একটা মেসেজ গেছে রোমিং কল ফ্রি বলে। বাবা চায়না থেকে মেসেজটা পেয়ে খুবই এক্সাইটেড। বাবার এক্সাইটমেন্ট দেখে আমাদের পেয়ে গেল অজস্র খিদে। গাড়ি থেমে আজ পাশে একটা মোমোর দোকান, ব্যাস হু লুজেস দ্য অপরচুনিটি, গিয়ে ফ্রেশ ভেজ মোমো খেয়ে নিলাম। নিজেদের একটু এনার্জাইজ করে আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। উঠতে আমাদের লেগেছে 5 ঘন্টা, যেহেতু নামতে কম সময় লাগে। ড্রাইভার ভাইয়া বলছে 3 আওয়ার্সেই আমরা পৌঁছে যাবো গ্যাংটক। লাঞ্চ ফর টুডে। আমরা খুব হাংরি, আর এসে ভাত পেয়েছি গরম গরম নাথুলা থেকে এসে। ইমোশন ই আ গয়া। সো আমরা এসেছি হচ্ছে গোবর্ধনে, এন্ড এখানে খুবই টেস্টি টেস্টি খাবার পাওয়া যাচ্ছে, সবই বাঙালি খাবার, ভাত ডাল সবজি। নাথুলাতে উঠে ঠান্ডার মধ্যে আমাদের খুবই খিদে পেয়েছিল, প্রপারলি খাবার তো পাইনি, একটু মোমো পেয়ে। গোবর্ধনে এই গরম ভাত ডাল সবজি মিষ্টি এগুলো দেখে দিল খুশ হয়ে গেল। উইদিন 15 মিনিটস আমরা দুজনে স্নান টান করে নিয়ে ভেবেছিলাম আর কোথাও যাওয়া হবে না, মেকআপ ফেকআপ তুলে নিয়েছি। যদিও বা এখন আর মেকআপ করিনি, বাট তখন মেকআপ তুলে ভাবলাম বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে বসে পড়লাম যে খাটে বাটে, যে এখন রেস্ট করব আমরা। সকাল থেকে অনেক বেশি জার্নি হয়েছে, বাট हमको कौन रुकेगा, हम अभी जाएगा एमजी मार्केट में शॉपिंग करने के लिए। স্নান টান করে আবার একটু কোনো রকম ক্যাজুয়াল ভাবে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। Have mint water. This is mint water and this is mint flavored water. অনেকগুলো কেনা হয়ে গেছিল, তাই আমাদের এখন পানিশমেন্ট এগুলো শেষ করতে হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি এমজি মার্কেটে, পুরো মার্কেটটা এক্সপ্লোর করে দেখি কি কি আছে, কেন এমজি মার্কেট এত ফেমাস। অনেক কিছু খাওয়ারও প্ল্যানিংস আছে, যেরকম অনেক ভালো ভালো খাবার দেখেছি। মোমো ইজ দ্য কমন থিং, যেগুলো আমরা খেয়েছি অনেকবার থেকে। আমরা বাইরে গিয়ে মার্কেটটা এক্সপ্লোর করবোই, তার সাথে সাথে অনেক কিছু খাবো, বিকজ আস্তে আস্তে দেখেছি অনেক কিছু খাওয়ার জিনিসপত্র আছে। আর বাবা অনেকবার কল লাগিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, অ্যাজ ইউজুয়াল। সো এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে। আগের দিন আমাদের এমজি মার্কেটে খুব একটা শপিং করা হয়নি, তবে আজকে করবো, আজকে অনেক কিছু কেনার আছে। দেখো তোমরা কত ভিড় এমজি মার্কেটে, সত্যি লোকের অনেক ভিড়, অনেকে অনেক শপিং করতে থাকে, যেরকম মাই ওন ফ্যামিলি, মাই মাদার ফাদার সিস্টার। আমাদের ওই দোকান থেকে কিছু পছন্দ হলো না, তাই ভাবলাম একটু সফটই তো বানতা হ্যায়। ইটস আওয়ার ডিনার টাইম। ডিনারে আছে টেস্টি টেস্টি রামেন অ্যান্ড চিকেন। হ্যালো। রাতে মার্কেট থেকে হোটেলে গিয়ে পড়ে ঘুম। পরের দিন আছে গ্যাংটক সাইট সিনস। ভিডিও ইজ আপকামিং, সো স্টে টিউনড। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার। রুমটা দেখে মজায় বাবাকে জিজ্ঞেস করছে আমরা কি এইখানে 3 দিন থাকবো, তারপরে এখান থেকে কলকাতা যাবো। সিনিয়র হয়ে সিনিয়র মতো ব্যবহার করে, হাত থেকে হাত সরা।
মোমো ইজ দ্য কমন থিং যেগুলো আমরা খেয়েছি অনেকবার থেকে। তাছাড়া ও আমাকে অনেকদিন ধরে বলছিল লাফিং তো আজকে এসেছি আমরা হচ্ছে গোবিন্দাসে।